হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি এখানে একটা এই চারাপোনা, খুব একটা বড় না, রুই মাছের লেজা নিয়েছি। তো এটাকে ফ্রাই করব, মশলা ফ্রাই করব। এটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা দেখো আমি কী করে করছি। প্রথমে একটু মাছটাকে একটু ফেটে নিলে ফাটায়, এই মাছগুলোকে একটু ফাটিয়ে নেবো এইভাবে করে। এটা কাটে না, এভাবে করে কেটে নিতে হবে যেন মশলাটা ভেতরে ঢোকে। এইভাবে ফাটিয়ে নিয়েছি। এর দুপাশে এভাবে ফাটিয়ে নিতে হবে। যে কোনো মাছের, এগুলো ভেটকি মাছের ভালো লাগে, কিন্তু আমার এই রুই মাছের করলেও ভালো লাগে। যারা মাছ খেতে পছন্দ করে না তারা এইভাবে মাছের ফ্রাই করে খেতে পারে। তো এইভাবে করে আমি ফাটিয়ে নিলাম। এখন এখানে আমি লবণ, মোটামুটি যেটুকু লবণ লাগবে, লবণ, হলুদ গুঁড়ো, আর একটু লবণ দেবো, লবণটা একটু কম হলো। আর এখানে বেটে রেখেছি লঙ্কা বাটা, আদা আর রসুন বাটা। এটা আদা রসুন বাটা, এটা জিরে বাটা। তো এই মশলাটা আমি দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না, আমি মাছ পছন্দ করি না। তা তো সব মাছ খাই না, এই রুই মাছটা একটু খাই। তো আজকে ওই জন্য একটু ফ্রাই করছি। আর এখানে নিয়েছি লেবুর রস, একটা লেবুর চিপে নিয়েছি। এই লেবুর রসটা দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে এভাবে করে। এই ভেতরে ভেতরে পুরটা, মানে মাছের মশলাটা দিয়ে দিতে হবে যেন ভেতরে ঢোকে। মাখাটা ভালো করে করতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে লেবুর রস দিয়ে। এরকম করে মোটামুটি আমি একটা লেবু চিপে রেখেছিলাম, সেই রসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, করে কিছুক্ষণ রেখে দিতে হবে। মোটামুটি 10-15 মিনিট রেখে দিয়ে রান্নাটা করতে হবে। খেতে অসাধারণ লাগে। এই লেজার দিকটা বেশি ভালো লাগে, এই দিকটা ভাজাটা সুন্দর হয়, মানে চেপে চেপে দিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে মাঝে। তো আমি কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 10-15 মিনিট রেখে দেবো, দিয়ে রান্নাটা করব। এখানে আমি ননস্টিকের প্যান নিয়েছি, এটার মধ্যে রান্নাটা করব। তো প্যানটা গরম হয়ে গেছে, একটু ভালো করে গরম করে নিয়েছি। একটু তেলটা একটু বেশি দিতে হবে, আবার আগে ভেজে নিই তারপরে আবার দেব। তো তেলটাই গরম করে নিতে হবে ভালো করে। এখন আমি মাছটা এখানে দিয়ে দিব। মাছটা আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দিয়ে মশলাটা যতটা আছে সবটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম কম হিট করে ভেজে নিতে হবে। এখন এটাকে আমি ঢেকে দিব, একদম ঢেকে দিয়ে একদম হালকা হিট দিয়ে এটাকে সেঁকে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে আবার উল্টে দিয়ে ভেজে নিতে হবে। তো একদিকে দেখি কেমন হচ্ছে, যে একদিকে ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে একটু উল্টে দিয়ে অপর দিকে ফ্রাই করে নিতে হবে। এই মশলার সুপটা এটা ফ্রাই, দেখো কত সুন্দর হয়েছে। একদম কম হিটে করতে হবে যাতে মশলাটাই আস্তে আস্তে মাছের মধ্যে ঢুকে যায় আর এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি এটাকে আবার এইভাবে এইটা করে দিলাম, মাছটা উল্টে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে দেব, অনেকক্ষণ ধরে ফ্রাইটা করতে হবে।
এভাবে করে একদিকে হয়ে গেছে, একটু দিয়ে এইভাবে ফ্রাই করে দিতে হবে। এখন একটু তেল দিয়ে দেবো। মাছটা সেদ্ধ হয়ে গেছে, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখো, ভালো করে ঘিট দিয়ে ভেজে নিতে হবে। এটাতে ভাত মেখে খেতে দারুণ লাগে খেতে। এখন এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দেবো। এই যে সয়া সসের বোতল, সেই সয়া সস একটু দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার উল্টে ভেজে দেবো। এখন দিয়ে দেবো এই 1 চামচ মতো টমেটো কেচাপ। খুব একটা বেশি দিলে ভালো লাগবে না, এই 1 চামচ মতো দিলাম আমি। দিয়ে এটাকে ভালো করে, তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে রুই মাছের লেজা ফ্রাই। এখন আমি এটাকে নামিয়ে দেবো। তো আমার এই যে হয়ে গেল রুই মাছের লেজা ফ্রাই। এটা খেতে দারুণ লাগে, তোমরা বানিয়ে খেও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে একটু কালো কালো পোড়া পোড়া হয়েছে, এটাতে টেস্টটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই যে রুই মাছের লেজা ফ্রাই, এটা খেতে অসাধারণ হয়েছে। তো এটা খেতে অসাধারণ লাগে। এই দেখো কতটা নরম হয়ে গেছে মাছটা ভেতরে, এই দেখো একদম নরম হয়ে গেছে। আর টক ঝাল মিষ্টি একটা টেস্ট লাগে, সুন্দর লাগে খেতে। তোমরা বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাবে কেমন হলো। তো এখন এটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার রেসিপিগুলো অবশ্যই দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এটা একদম নরম, দেখো কতটা নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে মাছটা। এটা খেতেও দারুণ লাগে। তো এখন এই পর্যন্ত, টাটা।